বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয়? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিন্স। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে? ষোলোশো 98। কত সালে ইউরোপ থেকে আফ্রিকা উত্তম আসা আন্তরিক হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তম আসা আন্তরিক হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1498 সালে। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ড। পর্তুগিজদের পরে বাংলায় আসে ওলন্দাজ। ইউরোপীয়দের মধ্যে কারা ব্যবসার উদ্দেশ্যে প্রথম বাংলায় আসে? পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। বাংলার ৭৬ মন্বন্তর এর সময়কাল ১৭৭০ খ্রিস্টাব্দে। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় ১৭৯৩ খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? ১৭৬৫ সালে। বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা এর প্রবর্তন করেন? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ৭৬ মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১১৭৬ সালে। বাংলার ৭৬ মন্বন্তরের সময়কাল
1770 খ্রিস্টাব্দ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন 1774 সালে। 76 মহাজনম ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে, কত সনে ঘটে? বাংলা 1176 সনে। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে? 1793 সনে। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশী যুদ্ধে। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে, বা সতীদাহ প্রথা কে বিলোপ করেন? লর্ড বেন্টিং। 76 মন্বন্তরের খ্রিস্টীয় সাল 1770। নিচের কোনটিকে বাংলার মহাদুর্ভিক্ষ বলা হয়? 1770 অথবা 1943 সালে দুর্ভিক্ষ। বাংলার 76-এর মন্বন্তর কোন সময়ের ঘটনা? বাংলার 76-এর মন্বন্তর কোন সময়ের ঘটনা? 1770 খ্রিস্টাব্দ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কোন সালে? চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1 সালে। 1793। বক্সার যুদ্ধের পরের ঘটনা? 76 মন্বন্তর। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? 76-এর মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? 1176। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ব্যবস্থা ঘটে কোন সালে? ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে? 1905 সালে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 1176 বঙ্গাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন কে? কার্ল মার্কস। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? কাজী শরীয়তুল্লাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উঠিয়েছিলেন, তার নাম? জন বখশ খাঁ।
জন্ম ঘোষকা। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদুমিয়া। সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন কে এবং কত সালে? লর্ড বেন্টিং, 1829। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? বজরুল শাহ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? 1793। তেভাগা আন্দোলন কোন জেলায় সংঘটিত হয়? রাজশাহী। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1819 সালে। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও। কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? 1857। কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না? আলিগড়। কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়? 1856। হিন্দু বিধবা বিবাহ আইন অনুসারে প্রথম বিবাহ করেন কে? হিন্দু বিধবা বিবাহ আইন অনুসারে প্রথম বিবাহ করেন কে? নারায়ণ চন্দ্র। তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন? হাজী মোহাম্মদ দানেশ। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? 1857। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী। ফারাইজা আন্দোলনের নেতৃত্ব দেন কে? হাজী শরীয়তুল্লাহ। সিপাহী বিদ্রোহ হয় কত সালে? 1857। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব আব্দুল লতিফ। রংপুর বিদ্রোহ এর সাথে সম্পর্কিত নয়। সপ্তদশ শতক। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা ছিলেন সূর্য সেন।
কে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন? শেরে বাংলায় কে ফজলুল হক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? 1911 সালে। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? বামফিল্ড ফুলার। কত তারিখে বঙ্গবিভাগ রোধ ঘোষণা করা হয়? 12 ডিসেম্বর 1911। কার সময় বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। কোন বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসু। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আইন পাস করা হয় কত সালে? 1905 সালে। কত সালে মুসলিম লীগ গঠিত হয়? 1906 সালে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নবাব সলিমুল্লাহ। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? গান্ধীজি। বঙ্গভঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয়? সবগুলোই। সনদ। বাংলা প্রথম বিভক্ত হয় 1905। বাংলায় স্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত করা হয় 1950। বাংলার স্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত করা হয়েছিল 1950 সালে। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। মোহামেডান লিটারেরি সোসাইটি
সম্বন্ধে সঠিক তথ্য। 1863 আব্দুল লতিফ। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? 1911 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ হিসেবে নাইটহুড ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট নতুন প্রদেশ কোনটি? বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রথম প্রদেশ কোনটি? পূর্ববঙ্গ ও আসাম। কখন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয়? 1905 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা? হিউম। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কার সম্পর্ক? রবীন্দ্রনাথ ও নাইট উপাধি। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন? 49 বেঙ্গল রেজিমেন্ট। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? 1940। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে? 18 জুলাই 1947 সালে। এ.কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? 1956 সালে।